প্রিয় দর্শক, আমরা আছি এখন আমাদের বাড়ির পাশেই পিছনে। এখানে দেখেন এসে বাড়ির পিছনে। তো আজকে একটা তাজ্জব জিনিস আপনাদের সামনে শেয়ার করব, যে জিনিসটা আপনারা স্ক্রিনেই বুঝতে পারছেন, স্ক্রিন দেখেই। এখানে দেখেন, এখানে বাচ্চারা আছে, এরা বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলো করতো। তো এখানে দেখছেন একটা ঘর বানানো, একটা কুড়ে ঘরের আকারে বানানো রয়েছে। এই ঘরটা পরে বানানো হয়েছে, এখানে সুন্দর করে, একটু সুন্দর বললেই ভুল হবে, একটু পরিচর্যা করে বানানো হয়েছে যাতে জল পড়ে ভিজে না যায়। এখানে একটা শিবলিঙ্গ দেখছেন। তো এখানে আমি বাচ্চার মুখ থেকে শুনবো, এটা বানাইছিল কে? তোমরা বানিয়েছিলে? মানে এটা খেলা করার জন্য বানাইছিলে তোমরা? তা কি 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 জন্য বানিয়েছিলে এটা? ও যাই হোক, এরা বাচ্চারা মিলে এই শিবলিঙ্গটা এখানে বানাইছিল। বানানোর পরে যে ওরা খেলাধুলো করবে। তো আমার একটা ভাগ্নি আছে জন নাম করে। এই জন নাম করে ছেলেটা খুব একটা আধ্যাত্মিক, মানে ঠাকুর ভক্ত আর কি। তো ওই ছেলেটাই কিন্তু এই শিবলিঙ্গটা বানিয়েছিল। তো ও এইসব শিবলিঙ্গ, তারপরে প্রতিমা, এইগুলো দিয়েই কিন্তু ও বানাতেই কিন্তু পছন্দ করে। তো আমি একটু এগোয়ে দেখাচ্ছি। তো এইভাবে আসলে রান্না করে হাত দেওয়া উচিত না। তারপরও দেখেন এখানে সাপটা বানিয়েছে কিভাবে, এখানে সাপটা কিভাবে বানিয়েছে দেখেন। তো ও খেলার চলে কিন্তু এইটা বানিয়েছিল। বানানোর পরে রাতের বেলায় কিন্তু আমাদের এইখানে এই যে এই শিবলিঙ্গর এখানে কিন্তু দুটো সাপ আসছিল। হ্যাঁ, বাচ্চারা দেখছিল সাপ আসছিল। আর আমাদের বাড়িতে একজন স্বপ্নে দেখছিল যে এইখানে পুজো দেওয়া লাগবে। ঠিক এইখানটায় দেখছেন পুজো দেওয়া লাগবে। তারপরে এখানে পুজো চার্জি দেওয়া হলো। তো বিষয় হচ্ছে এরকম যে এই জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু ফানি আকারে দেখা উচিত না, যেহেতু ধর্মীয় বিষয়। এই শিবলিঙ্গ, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের ভিতরে শিব লিঙ্গটা এবং আমাদের শিব দেবতা অনেক জাগ্রত এবং খুবই ভয়াবহ এবং খুবই সরলতা মনের। তো আমরা বিষয়টা বুঝতে পারছি যে খেলার ছলে হলেও কিন্তু আমরা কখনো এই ধরনের শিবলিঙ্গ বানিয়ে আর বানালে সেইভাবেই পুজো করা উচিত সেখানে। তো এখানে সবসময় স্বাচ্ছন্দ্য দেওয়া হয় না, মাঝে মাঝে স্বাচ্ছন্দ্য দেওয়া হয়। তো এই ধরনের বাচ্চাদের বলবেন যে এই ধরনের শিবলিঙ্গ যেন পথে ঘাটে এইভাবে না বানায়, একটু মানা করবেন। আর বানালে আসলে এখানে পুজো চার্জে দিতে হয়, সেইগুলো তো আসলে সবাই পারে না। এই বাচ্চারা দেখছেন এরা এখানে এসে কিন্তু খেলা করতো। পিছনে দেখেন ঝোপঝাড়। আর এখানে কিন্তু আবার একটা বেল গাছ ছিল, সে বেল গাছটাও, এই যে বেল গাছটা মারা গেছে। এখানে দেখেন এই বেলতলায় কিন্তু বানিয়েছিল। আর আপনি জানেন যে শিব পুজোয় কিন্তু বেলপাতা লাগে। বাচ্চাটা কত ট্যালেন্ট এই বিষয়ে, যে এইখানে কিন্তু বেলগাছের নিচেই কিন্তু এই শিবলিঙ্গটা বানিয়েছিল। দেখেন বেলগাছের গোড়াটা কিন্তু এইখানে, এই যে দেখা যাচ্ছে, আর শিবলিঙ্গটা এইখানে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।